হ্যালো ফ্রেন্ড, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুচন্দা ঘোষ। আজকে নিয়ে এসেছি আমার একটা নতুন রেসিপি। আজকে আমি রান্না করব দই কাতলা। এর জন্য প্রথমে কাতলা মাছগুলোকে একটু লেবু আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মেখে আমি 5 মিনিট মতো রেখে দেব। হলুদ দেব না, যেহেতু দই কাতলা রান্না করব। হলুদ দিলে কালারটা একটু বেশি হলুদ হলুদ হয়ে যাবে, দই কাতলা মনে হবে না। মাছগুলোকে মেখে আমি রেখে দেবো। এবার আমি মশলা দেবো, আদা, মাছে যে মশলাগুলো দেবো, আদা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে দেবো, আর দেবো হচ্ছে পোস্ত বাটা, কাজু বাটা। এগুলো সব আমি একটা মিক্সিতে করে নিয়ে নিলাম। মিক্সিতে করে নিয়ে আমি শিলনোড়ায় বাটা হয় না, মিক্সিতেই করা হয়। মিক্সিতে নিয়ে একটু জল দিয়ে এগুলো আমি মিক্সি করে সাইডে রেখে দেবো। এবার আমি উনানে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি এই রান্নাটা করব সর্ষের তেল দিয়ে, তাই আমি তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা যতক্ষণ গরম না হবে মাছগুলো আমি দেবো না। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে মাছগুলো আজকে বেশি ভাজবো না। দই কাতলাতে মাছ বেশি ভাজতে নেই, তবে মাছের মধ্যে আমি একটু দই দেবো। দইটাকেও আমি জল ঝরানোর জন্য আলাদা করে রেখে দিয়েছি। মাছগুলোকে খুব সামান্যই ভাজলাম। ভেজে মাছগুলোকে আমি একটা একটা করে আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে আমি আজকে পুরো রান্নাটা করব। মাছ ভাজা যে তেলটা আছে ওই তেলটা দিয়ে আমি বাদবাকি রান্নাগুলো করব। মাছগুলো একটা একটা করে তুলে নেওয়ার পরে মাছ ভাজার তেলে আমি সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়ার পরে আমি যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা ওই ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে মশলাটাকে হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজতে লাগবো, যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। তারপরে টক দই দেবো। টক দইটা জল ছড়িয়ে আমি রেখে দিয়েছি। এবার আমি 3 চামচ মতো টক দই দেবো। টক দইটাকে আমি জল ঝরিয়ে আগে রেখে দিয়েছি। এবার সেই টক দইটা দেবো। আর এতক্ষণ যেহেতু আমি নুন দিইনি, হলুদ দিইনি, নুন দিয়েছি হলুদ দিইনি, এবার সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু কালার আসে। একদম সাদা হলে কেমন লাগে দেখতে। এবার আমি যে টক দইটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সঙ্গে টক দইটাকেও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন দুটো মশলা থেকে একটু তেল ছেড়ে দেবে, তারপরে আমি ওতে স্বাদের জন্য একটু সামান্য পরিমাণ চিনি দেব। চিনি দিয়েও মশলাটাকে একটু ভেজে নিয়ে তারপরে গরম জল করে রেখেছি। এবার ঝোলের জন্য ওর মধ্যে একটু গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে দিলে জলটাকে আমি 5 মিনিট মতো ফুটতে দেব। জলটা যখন ফুটবে তখন আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওই মাছগুলো আমি একটা একটা করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। ঝোলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর আমি একটু দেখব যে টেস্ট ঠিকঠাক হয়েছে নাকি। নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি আমার দই কাতলাটা পুরো রেডি করলাম। গ্যাসটা বন্ধ করে দিলাম। দই কাতলাটা আমি নামিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।